ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং একই সঙ্গে কালকে ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং আইএমএফ এর পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে সতর্কবার্তা দেওয়া হলো। বলা হলো যেরকম ট্যারিফের পর ট্যারিফ তিনি এক একটা দেশের উপর লাগাতে চলেছেন, এতে কিন্তু আমেরিকার সর্বকালীন রেকর্ড, এই যে ট্যারিফের অ্যাভারেজ রেকর্ড, তা কিন্তু ছাপিয়ে যেতে চলেছে, যা গ্লোবাল ইকোনমির ক্ষেত্রে বড় সড়ো এক ধাক্কা হতে পারে। নয় থেমে যান, নয় এই পুরো বিষয়টার এক অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করুন। সব মিলিয়ে আজকের এই প্রতিবেদনে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, যা ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যতে যে বড় সড়ো বিপদ তিনি আন্তর্জাতিক স্তরের জন্য ডেকে আনছেন, তার একটা আভাস আপনারা পাবেন। তবে যারা ভিডিও দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, আমাদের ভিডিও যারা দেখেন তাদের মধ্যে প্রায় 80% মানুষ এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। তাই দয়া করে যদি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন, তাহলে আমরাও প্রতিদিন জিওপলিটিক্যাল ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। সকলকে চমকে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে ফোনে দীর্ঘক্ষণ কথা হয়। এরপরে নরেন্দ্র মোদী একটি টুইট করেন এবং সেই কথাবার্তা নিয়ে কিছু কথা তিনি আন্তর্জাতিক স্তরকে জানান। নিঃসন্দেহে এই কথোপকথন ডোনাল্ড ট্রাম্প ভালোভাবে মেনে নেবেন না, কারণ ডোনাল্ড ট্রাম্প যতবারই ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বকে শেষ করার কথা ভাবছেন, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দিয়ে যাচ্ছে ভারত। কালকে নরেন্দ্র মোদী যে টুইট করেছেন, সেখানে তিনি লিখেছেন, হ্যাড এ ভেরি গুড অ্যান্ড ডিটেইলড কনভারসেশন উইথ মাই ফ্রেন্ড প্রেসিডেন্ট পুতিন। দেখুন, জিওপলিটিক্যাল সারফেসে টুইটের কিন্তু একটা আলাদা ভ্যালু আছে। এটা ফেসবুকে কোনো কিছু লিখে দেওয়ার মতো বিষয়টা খেলেও ভাবার কোনো বিষয় নেই। আপনি দেখুন প্রত্যেকজন রাষ্ট্রনেতা কোন কোন শব্দ চয়ন তার টুইটের মাধ্যমে করছেন। এমন একটা সময় প্রধানমন্ত্রী টুইট করেছেন যখন রাশিয়াকে নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে দ্বন্দ্ব চরম সীমায় পৌঁছে গেছে। সেখানে পুতিনকে তিনি বলছেন, মাই ফ্রেন্ড প্রেসিডেন্ট পুতিন, আই থ্যাঙ্কড হিম ফর শেয়ারিং দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট অন ইউক্রেন। এখানে ইউক্রেন রিলেটেড লেটেস্ট ডেভেলপমেন্ট, কি ডেভেলপমেন্ট আমি একাধিক ভিডিওতে আপনাদের বলবো, আপনারা ফলো করবেন। তিনি প্রথমেই তাকে ধন্যবাদ জানিয়েছেন। পরবর্তী ফেজটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। সেখানে তিনি বলেছেন, উই অলসো রিভিউড দ্য প্রোগ্রেস ইন আওয়ার বাইল্যাটারাল এজেন্ডা and reaffirmed our commitment to further deepen the India-Russia special and privileged strategic partnership। অর্থাৎ এখানে প্রথম কথা, ডোনাল্ড ট্রাম্প দিনের পর দিন ভারতকে বলতো ভারত নাকি আমেরিকা স্ট্র্যাটেজিক পার্টনার, অর্থাৎ প্রত্যেকটি মুহূর্তে ভারতের পাশে আমেরিকা থাকবে। আর এখানে ভারত এই ধরনের কথাবার্তা বলে বুঝিয়ে দিয়েছে, প্রয়োজন নেই ভাই আমেরিকার, আজ থেকে রাশিয়া হলো ভারতবর্ষের স্ট্র্যাটেজিক পার্টনার এবং আমরা দুই দেশের দ্বিপাক্ষিক চুক্তিগুলো নিয়ে কথা বললাম এবং ভবিষ্যতে কিভাবে দুই দেশের সম্পর্ক ভালো করা যায় সে বিষয়ে পুতিনের সঙ্গে কথা বললাম। অর্থাৎ যখন ভবিষ্যতে পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক শেষ করার জন্য ডোনাল্ড ট্রাম্প উঠে পড়ে লেগেছেন, ঠিক তখন পাল্টা টুইটে ভারতের প্রধানমন্ত্রী জানাচ্ছেন, আমরা চাইছি পুতিনের সঙ্গে ভবিষ্যতে ভালো সম্পর্ক রক্ষা করতে। ঢিল মারলে পাটকেলটি খেতেই হয়। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প এই সহজ বাংলা প্রবাদটা জানেন না। টিট ফর ট্যাট, অর্থাৎ শেষ পরিণতি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কি হবে সেটা ভাবলেই কিন্তু আতকে উঠতে হচ্ছে, কারণ একের পর এক দেশ ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে সিম্পলি সরে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তীকালে লিখেছেন, আই লুক ফরওয়ার্ড টু হোস্টিং প্রেসিডেন্ট পুতিন ইন ইন্ডিয়া লেটার দিস ইয়ার। অর্থাৎ ভারতবর্ষে আসছেন পুতিন, ডোনাল্ড ট্রাম্পের আশা ক্যান্সেল, পুতিনের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক আরো উন্নতি হচ্ছে এবং হবে, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই টুইটে স্পষ্ট। পাশাপাশি যখন ভারতের মতো চলছে এবং ডোনাল্ড ট্রাম্পের কোনো দাদাগিরি ভারত সহ্য করছে না, ঠিক তখনই কালকে ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং আইএমএফ এর পক্ষ থেকে আমেরিকাকে কার্যত সতর্ক বার্তা দেওয়া হয়েছে। সেই সতর্ক বার্তায় বলা হয়েছে, আমেরিকার ট্যারিফ হিট 20%, অর্থাৎ আমেরিকার যে ইতিহাস, সেই ইতিহাসে অ্যাভারেজ ট্যারিফ 20% এর আগে ছুঁয়েছিল 1910 সালে।
অর্থাৎ 115 বছর পর আমেরিকার এই ট্যারিফ ওয়ার আন্তর্জাতিক স্তরকে আন্দোলিত করছে। দেখুন সেখানে বলা হচ্ছে এটি সর্বকালের অ্যাভারেজ ইউএস ইম্পোর্ট ডিউটি সিন্স 1910, অর্থাৎ 1910-এর পর এই প্রথমবার সর্বোচ্চ জায়গায় অ্যাভারেজ ইম্পোর্ট ডিউটি আমেরিকার পৌঁছালো। এর আফটার এফেক্টসটা কি হতে পারে আমি আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখুন ডোনাল্ড ট্রাম্প প্রথমে এসেই রেসিপ্রোকাল ট্যারিফ চাপাতে শুরু করে দেন, অর্থাৎ বিভিন্ন দেশের উপর ট্যারিফ তিনি চাপিয়ে দিয়েছেন। এতে কি হয়েছে জানেন? এতে গ্লোবাল সাপ্লাই চেন বিঘ্নিত হয়ে গেছে। আমাদের এত ভালো গ্লোবাল সাপ্লাই চেন কিন্তু এর আগে আন্তর্জাতিক স্তরে অতীতে ছিল না। ডাব্লিউটিও এবং আইএমএফ এর মতো সংগঠন চেয়েছে একটা দেশ যেন অন্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে। এতে শুধু কালচারাল এক্সচেঞ্জ হয় তা নয়, ব্যবসা বাণিজ্য গ্লোবাল স্তরে পৌঁছাতে পারে এবং প্রত্যেকটি দেশের ইকোনমিক্যাল স্ট্রাকচার এবং ডেভেলপমেন্ট তখনই করা সম্ভব যখন একটি দেশ অপর দেশের সঙ্গে এই ধরনের বিজনেস রিলেশন তৈরি করতে পারে। এবং আমেরিকা ছাড়া বাকি বহু দেশ কিন্তু এখন ঠিক সেটাই করছে। এই রকম ট্যারিফ যুদ্ধ কিন্তু 2018 সালেও ডোনাল্ড ট্রাম্প করেছিলেন। তখন তিনি চায়নাকে টার্গেট করেছিলেন এবং সেই সময় কিন্তু আমেরিকার অ্যাভারেজ ট্যারিফ হিট করেছিল 3 to 8%, যা আমেরিকার সর্বকালের ইতিহাসে সর্বোচ্চ ছিল বলে অনেকে মনে করেন। অর্থাৎ 2018 সালে সর্বোচ্চ সীমায় গিয়ে পৌঁছায় 3%, কিন্তু এবার 20% গিয়ে পৌঁছালো। 1910 সালে 20% পৌঁছায়, 2025-এও 20.1% গিয়ে পৌঁছালো। দেখুন 1930 সালে 2025 একটা ডিফারেন্স আছে। 1930 সালে সে সময় দ্য গ্রেট ডিপ্রেশন হয়েছিল, অর্থাৎ 1910-এর পর 1930 এই গ্রেট ডিপ্রেশন যখন হয়েছিল তখন আমেরিকা একটি বিল এনেছিল। সেই বিলটির নাম হলো স্মুথ হাউলি ট্যারিফ অ্যাক্ট 1930। অর্থাৎ 1930 সালের ম্যাপ আপনারা যদি দেখেন গ্রাফটা, তাহলে দেখবেন আমেরিকার ইতিহাসে সর্বকালীন অর্থনৈতিক সংকটের একটা সময়, যা 1930-এ এসে আস্তে আস্তে রিকভার করার চেষ্টা করেছিল। কিন্তু 1930-এ এসেও তারা এমন একটি বিল আনে যাতে আন্তর্জাতিক স্তর কিন্তু সে অর্থে কেঁপে গেছিল, অর্থাৎ রিভাইভ করার জায়গা কিন্তু তারা দেখাতে পারেনি। অর্থাৎ অতীতেও আমেরিকা কিন্তু এই একই ভুল করেছে। এই ট্যারিফ লাগানোর পরে কি হয়েছিল? জিডিপির লস হয়েছিল এবং মানুষের ইনকাম ভীষণ মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। একটা সহজ জিনিস বুঝুন, ধরুন ডোনাল্ড ট্রাম্প একটা ইন্ডিয়ার প্রোডাক্টের উপর 50% ট্যারিফ লাগিয়ে দিয়েছেন। এবার এতে ভারতের তো ক্ষতি হচ্ছে যে ভারত আমেরিকার মার্কেটের অ্যাক্সেসটা পাচ্ছে না, কিন্তু ওই 50% বেশি দামে, অর্থাৎ 150% দামে ওই জিনিসটা কিনছে কারা? কিনছে কিন্তু আমেরিকানরা। ফলে যে জিনিসটি তারা আগে 10 টাকায় কিনতো, এবার সেই জিনিসটিকেই তারা 15 টাকায় কিনবে। অর্থাৎ আমেরিকার মার্কেটে কিন্তু অর্থনৈতিক সংকট তৈরি হবে, যা 1910-এ হয়েছিল, 1930-এ হয়েছিল এবং 2025-এও কিন্তু হলো। 1910-এ এই সীমাটা 20% ছাপিয়েছিল, 2025-এও অ্যাভারেজ ট্যারিফ 20% ছাপালো। ফলে আন্তর্জাতিক স্তরে যে ইকোনমিক্যাল গ্লোবাল চেন বা স্ট্রাকচার তা কিন্তু ধাক্কা খেলো। পাশাপাশি এই যে গ্লোবাল স্ট্রাকচার, এক একটা দেশ এক এক রকম ট্যারিফ চাপিয়ে দিচ্ছে, এটা আন্তর্জাতিক স্তর মেনে নেয় না এবং এতে কি হয়? এটা গ্লোবাল ইকোনমি একটা ধাক্কা খায়। এই জন্য জিএটিটি অর্থাৎ জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, তারা চেষ্টা করেছিল প্রত্যেকটি দেশের সঙ্গে ইকোনমিক্যাল সম্পর্ক যেন প্রতি দেশের ভালো হয়। পরবর্তীকালে ডাব্লিউটিও ফর্ম হয়, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ফর্ম হয় এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অনুযায়ী প্রত্যেকটি দেশের সঙ্গে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে হবে। এই রকম কিছু নিয়ম নিষ্ঠা কিন্তু আমরা আন্তর্জাতিক স্তরে দেখতে পাই। ফলে সবটা ঠিকই ছিল এবং পরবর্তীকালে আরো যদি এই ডাব্লিউটিওর এই পুরো বিষয়টি যখন এস্টাবলিশড হয়, আপনারা যদি দেখবেন 1910 সালের পরে আমেরিকার যে গ্লোবাল জিডিপি তা কিন্তু আন্তর্জাতিক স্তরেও এফেক্ট ফেলেছিল এবং হিস্টোরিক্যালি আন্তর্জাতিক স্তরের যে অ্যাভারেজ জিডিপি 3 to 4% কিন্তু ডাউন হতে শুরু করে। অর্থাৎ আমেরিকা যে সিদ্ধান্তটি নিয়েছে তার এফেক্ট কিন্তু গোটা বিশ্ব অতীতেও পেয়েছে, যা এখন 2025 সালে এসেও আমরা পাচ্ছি। আর এখানে দাঁড়িয়ে এই ডাব্লিউটিও এবং আইএমএফ সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছে এবং সেটা বলা হচ্ছে যে আপনি যেটা করছেন তা কিন্তু আন্তর্জাতিক স্তরের ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক স্তরের অর্থনৈতিক কাঠামো পুরো বিষয়টাই কিন্তু ওলট পালট নিয়ে আসতে পারে। কেন ওলট পালট নিয়ে আসতে পারে? কারণ এখানে
হাইলি রেসিপ্রোকাল ট্যারিফ অন্য দেশের চাপানোরও একটা সম্ভাবনা তৈরি হয়েছে। মানে ধরুন ভারতের উপর ট্রাম্প 50% ট্যারিফ চাপিয়েছে, কালকে যদি ভারত 50% ট্যারিফ আমেরিকার প্রোডাক্টের উপর চাপায়, তখন ভারত করবেটা কি বা আমেরিকা করবেটা কি? তাহলে কি হচ্ছে, এই সামগ্রিক এফেক্ট কিন্তু দুই দেশের উপরও পড়ছে। এবং এভাবে ভাবুন, ব্রাজিল কালকে আমেরিকার উপর ট্যারিফ চাপিয়ে দিল 50%, চায়না 50% চাপিয়ে দিল, জাপান 25% চাপিয়ে দিল, ইউরোপীয় ইউনিয়ন 25% চাপিয়ে দিল। ফলে এতে আপনারা বোঝার চেষ্টা করুন যে গ্লোবাল ইকোনমিক্যাল সেক্টর কিন্তু তোলপাড় হতে পারে এবং সব দেশই সামগ্রিকভাবে কিন্তু ধাক্কা খেতে পারে এবং ইকোনমিক্যাল স্লোডাউন তৈরি হতে পারে। যেভাবে জিডিপি বৃদ্ধি পাচ্ছিল বিভিন্ন দেশে, যেভাবে জব ক্রিয়েশন হচ্ছিল এই ট্যারিফে কম থাকার ফলে, পুরো সাপ্লাই চেনটা কিন্তু ঘেটে যেতে পারে। এবং তার জন্যই আইএমএফ এবং WTO একত্রে ডোনাল্ড ট্রাম্পকে কালকে হুঁশিয়ারি দিয়েছে। বলা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সম্পূর্ণভাবে শেষ হতে পারে, কম্পিটিটিভনেসের উপরে ধাক্কা লাগতে পারে এবং সমস্ত সেক্টর, এই বিজনেস ওরিয়েন্টেড সমস্ত সেক্টর কিন্তু একত্রে নিচের দিকে নেমে যেতে পারে, যার ক্ষতিপূরণ করার ক্ষমতা এই মুহূর্তে কিন্তু কোনো রাষ্ট্রের নেই। ফলে দুটো নিউজ আপনাদের পাশাপাশি রাখলাম। ভারত অল্টারনেটিভ খুঁজছে, ভারত আসিয়ান কান্ট্রি, আফ্রিকা, মিডল ইস্ট বিভিন্ন জায়গায় ভারতের প্রোডাক্টকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, চায়না চায়নার মতো চেষ্টা করছে, ব্রাজিল ব্রাজিলের মতো চেষ্টা করছে। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো ডোনাল্ড ট্রাম্প যে ভাবছেন ট্যারিফ লাগিয়ে আমেরিকার অর্থনীতিকে তিনি ফিরিয়ে আনবেন, আদতে তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি যে নেই তা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং WTO কালকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এবং পরিষ্কার ডোনাল্ড ট্রাম্পকে বলে দিয়েছে যে যা আপনি করছেন তা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে বিপজ্জনক এক জিনিস নিয়ে আসতে পারে। ফলে দয়া করে থামুন, নয় নতুন বিকল্প কিছু ভাবুন। আপনারা কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।